আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 9। তো চ্যাপ্টার নাম্বার 9 মূলত হচ্ছে এসএফডি বিএমডি নিয়ে আলোচনা। তো তোমাদের জব প্রিপারেশন বলো না কেন, ডুয়েট প্রিপারেশন বলো না কেন, তোমরা যেখানেই যাও না কেন, স্ট্রাকচারাল মেকানিক্স ইম্পর্টেন্ট একটি বই, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে আবার চ্যাপ্টার 9 হচ্ছে আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমাদের ফাইনাল পরীক্ষা এখান থেকে কিন্তু একটা এসএফডি বিএমডি নির্ণয় করার একটা ম্যাথ আসবে, ওকে। তো দেখো, এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 9.11। তো চিত্রে প্রদর্শিত বিমটির জন্য শিয়ার ফোর্স এবং হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো, ঠিক আছে। তো দেখো, এটা বাঁকা শিল্প 12তে আসছিল পড়ি, ঠিক আছে। আবার হচ্ছে পড়ি 17তে আসছিল। তো দেখো, সর্বপ্রথম আমাদের প্রশ্নের মধ্যে আমার একটা হচ্ছে কি বিম দেওয়া থাকবে, বিমের দুই দিকে সাপোর্ট দেওয়া থাকবে, ঠিক আছে। সাপোর্ট এ সাপোর্ট বি, ওকে। তারপর হচ্ছে দেখো আমাদের এরপর হচ্ছে কি লোডগুলো চিনতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের এ থেকে দেখো বি পর্যন্ত একটা লোড গেছে, এটা হচ্ছে আমার সমভাবে বিস্তৃত লোড, ওকে। আর হচ্ছে আমার এখানে সি পয়েন্টে দেখো একটা লোড কাজ করতেছে, এটা হচ্ছে আমার কত 250 কেজি, এটা হচ্ছে কেন্দ্রীভূত লোড, ওকে। আর এখানে দেখো এ থেকে বি পর্যন্ত একটা সমভাবে বিস্তৃত লোড কাজ করতেছে, এই লোডটা হচ্ছে কত 150 কেজি। আর ডিতে দেখো একটা লোড কাজ করতেছে, এটা হচ্ছে আমার 200 কেজি, এটাও কেন্দ্রীভূত লোড, ওকে। যেই লোডটা সোজাসুজি কাজ করবে এটা হচ্ছে আমার কেন্দ্রীভূত লোড। আর যেটা হচ্ছে কি এভাবে ঢেউ খেলানোর মতো থাকবে, এটা হচ্ছে আমার সমভাবে বিস্তৃত লোড। দেখো এখানে সবগুলো দূরত্ব দেওয়া আছে। তো এখন আমাদের এসএফডি আর বিএমডি নির্ণয় করার জন্য সর্বপ্রথম এই ডায়াগ্রামটা আমরা হচ্ছে কি খাতার মধ্যে অঙ্কন করে নেব ফার্স্টে। এরপর দেখো আমাদের হচ্ছে কি প্রতিক্রিয়া বলটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো প্রতিক্রিয়া বলকে আমরা নির্ণয় করব। দেখো আমরা যদি এ বিন্দুতে যদি মোমেন্ট নেই, ঠিক আছে, তাহলে সামেশন অফ এম এ ইকুয়াল হচ্ছে কত 0, ঠিক আছে। এই চিহ্নটা বলতে কি বলেছে, তাহলে এখানে দেখো কোনো বল যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে এটা প্লাস ধরবো, ঠিক আছে। যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরে ওটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো দেখো এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমার মোমেন্ট সমান আমরা কি জানি, মোমেন্ট সমান জানি হচ্ছে লম্ব বল ইন্টু হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তো দেখো আমরা লোডগুলো কেমন হিসাব করবো। প্রথমত আমাদের এখানে লোড কত আছে 250 কেজি, ঠিক আছে। 250 কেজি হচ্ছে আমার লম্ব বল ইন্টু হচ্ছে দূরত্ব কত, হ্যাঁ। তো দেখো 250 ইন্টু হচ্ছে 2, ঠিক আছে, 250 ইন্টু 2। এখন দেখো এখানে যে পর একটা লোড আছে 150 কেজি, ঠিক আছে। তো 150 কেজি লোডটা দেখো, তাহলে 150 ইন্টু 8 কেন, তাহলে দেখো এখানে এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে, এই সম্পূর্ণটা তো লোড দেওয়া আছে না। দেখো 2 মিটার 4 মিটার আর হচ্ছে 2 মিটার কত হয় 8 মিটার, এই জন্য 150 ইন্টু 8, ঠিক আছে। ইন্টু আবার সমভাবে বিস্তৃত যে লোডটা থাকবে ওইটা আমরা প্রথমে যে দূরত্বটা থাকবে ওইটা গুণ করে দিব, এরপর হচ্ছে ওই দূরত্বের অর্ধেক নিব। তাহলে আমার টোটাল দূরত্ব হচ্ছে কত 8 ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে 4, এই জন্য 4, ঠিক আছে। তোমরা হচ্ছে কি এই 150 কেজির কাজটা আগে করতে পারো, তারপর হচ্ছে কি 250-এর কাজটা করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো প্লাস পরবর্তীতে আমার লোড কত আছে 200 কেজি, ওকে। দেখো 200 ইন্টু আমরা কি জানি, তাহলে হচ্ছে কি লোড ইন্টু দূরত্ব, ঠিক আছে। দূরত্ব কই পর্যন্ত, মোমেন্ট পর্যন্ত দূরত্ব। এখানে দেখো 4 মিটার ইন্টু হচ্ছে 2 মিটার, ঠিক আছে। তাহলে কত হয় 6 মিটার ইকুয়াল আরবি, ঠিক আছে। তো আরবি, ঠিক আছে, এটাকে যদি আমরা আরবি ধরি তাহলে আরবি ইন্টু হচ্ছে 8 কেন, তো এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হবে আরবিতে, ঠিক আছে। এখানে দেখো 2 আর হচ্ছে 4 6, এখানে হচ্ছে 2 8, আরবি ইন্টু 8, ঠিক আছে। এখন যদি আমি আরবি এর মান বের করতে চাই তাহলে দেখো আরবি ইকুয়াল এই ক্যালকুলেশনটা আগে করব, ঠিক আছে। করার পর 8 দ্বারা ভাগ করব, তাহলে আমি কত পাবো 812.5 পাবো, ওকে। এখন দেখো এইটা পেলাম আমি হচ্ছে আরবি, এই মানটা পেলাম, এই সাপোর্টের মানটা পেলাম, ওকে। এখন আমার হচ্ছে কি এই সাপোর্টের মানটা লাগবে, আর এর মানটা লাগবে, ওকে। এখন আর এ বের করার জন্য আমাদের উপরের যে লোডগুলো আছে, ঠিক আছে, তাহলে উপরের লোড কত আছে 250 প্লাস হচ্ছে 200, ওকে। আর আমার সমভাবে বিস্তৃত যে লোডটা থাকবে এই লোডটার সাথে আমি দূরত্বটা গুণ করে দিব, তাহলেই হবে। দেখো 250 প্লাস হচ্ছে 200 প্লাস হচ্ছে কত 150 ইন্টু সমভাবে বিস্তৃত লোডের দূরত্ব কত 8, ঠিক আছে, ইন্টু 8 মাইনাস এখান থেকে যদি আমি আরবিটা মাইনাস করে দিই, দেখো 812.5, তাহলে আমি কি আর এর মান পাবো, এই পয়েন্টের মানটা পাবো, ওকে। এখন দেখো আর তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে দেখো এখানে হচ্ছে কি শেয়ার ফোর্সের কিছু হিসাব দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে কি এরা লিখে দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমার কি বেন্ডিং মোমেন্টের হিসাব দেওয়া আছে, ঠিক আছে। এই হিসাবগুলো দেখানো আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা প্রথমে হচ্ছে কি প্রতিক্রিয়া বল বের করবো, এরপর হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমার এসএফডি ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার নিচে, হ্যাঁ নিচে যে একটা ডায়াগ্রাম আছে এটা হচ্ছে আমার এসএফডি ডায়াগ্রাম। আর দেখো এইটা হচ্ছে আমার বিএমডি ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কি প্রতিক্রিয়া বলটা বের করার পর আমাদের কাজ হচ্ছে আবার নিচে আমরা এই বিমটা অঙ্কন করে নিব, ঠিক আছে। আর এর মানটা লিখে নিব, আর এর মান যত বেশি এখানে লিখে নিব, আর বি এর মানটাও লিখে নিব, ঠিক আছে। সব লোডগুলো যে আমরা সামনে দিব, ঠিক আছে, দূরত্বগুলো দিয়ে নিব। এরপর হচ্ছে দেখো আমাদের সাপোর্ট, হ্যাঁ নিচে হচ্ছে আমরা যদি কাল্পনিক রেখা দ্বারা সবগুলোকে বিবেচিত করি, দেখো এই সাপোর্টের নিচে একটা কাল্পনিক রেখা টানবো, ওকে। তারপর দেখো এই লোড যেটা সি পয়েন্ট একটা লোড আছে ওর নিচে একটা রেখা টানবো। এরপর হচ্ছে দেখো হ্যাঁ ডি পয়েন্টে যেটা লোড আছে ওর নিচে একটা রেখা টানবো, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার বিতে যেটা সাপোর্ট আছে ওর নিচে একটা রেখা টানবো, ঠিক আছে। যেখানে সাপোর্ট থাকবে বা যেখানে লোড থাকবে না কেন ওখানে একটা সোজা আমরা একটা লম্ব রেখা টেনে নেব, ঠিক আছে। এখন দেখো এসএফডি অঙ্কনের জন্য আমরা হচ্ছে কি মাঝামাঝিতে একটা কি
ন্যাচারাল এক্সিস অঙ্কন করে নিব, ঠিক আছে, এটা হচ্ছে আমার ন্যাচারাল এক্সিস, ঠিক আছে, টেনে নিব, দাগ টেনে নিব, ঠিক আছে, অনুভূমি একটা রেখা টেনে নিব। এখন আমাদের হচ্ছে এই এসএফডি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই তীর চিহ্নগুলো, এই যে এখানে যে তীর চিহ্নগুলো আছে না, এই তীর চিহ্নগুলো একটু খেয়াল করতে হবে যে কোন বল কোন দিকে কাজ করতেছে, ঠিক আছে। তো দেখো আমার আর এ যে বলটা, এই বলটা দেখো তো উপরের দিকে কাজ করতেছে না, তীর চিহ্নটা উপরের দিকে না, দেখো তাহলে এইখান থেকে শুরু হবে আমার আর এ, ঠিক আছে, এইখান থেকে কত যাবে 800, হ্যাঁ 800 কত 37.5 কেজি, ঠিক আছে। তো 0 থেকে 837.5 কেজি উপরের দিকে কাজ করলো। এখন দেখো কী হয়েছে, এখন আমার পরবর্তীতে লোডটা হচ্ছে কত, হ্যাঁ পরবর্তীতে আমার লোড হচ্ছে, হ্যাঁ পরবর্তীতে লোড দেখো আমার এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কত 150 কেজি না, এইখান থেকে এই পর্যন্ত এই মানটা কত আমার 150 কেজি না, ঠিক আছে। দেখো 150 কেজির দূরত্ব কত 2, তাহলে 300 কেজি, ঠিক আছে। তাহলে 300 কেজি বল আমার নিচের দিকে কাজ করতেছে, দেখো 837.5 থেকে, ঠিক আছে, আমি যদি 300 কেজি মাইনাস করি তাহলে কত আসে 537.5, ঠিক আছে। এখন দেখো এই এ থেকে সি এর কাজ করলাম, ঠিক আছে। এখন দেখো সি পয়েন্টে দেখো আবার একটা লোড কাজ করতেছে 250 কেজি লোড, এটা নিচের দিকে নামতেছে, তার মানে কি 537.5 থেকে আবার 250 নিচের দিকে কাজ করবে, তাহলে কত হয় 287.5, ওকে। এখন দেখো কি আসে, এখন আমার সি থেকে ডি পর্যন্ত দেখো আবার হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, ঠিক আছে। এই সমভাবে বিস্তৃত লোডটা কিন্তু এ থেকে সি এর জন্য, আবার সি থেকে ডি এর জন্য, আবার হচ্ছে ডি থেকে বি এর জন্য, ওকে। এখন দেখো এখানে 150 কেজি লোড 4 মিটার জন্য কাজ করতেছে, তাহলে কত হয় 300 600, ঠিক আছে, তাহলে 600, হ্যাঁ তাহলে 600 কেজি বল কাজ করবে সি থেকে ডি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা নিচের দিকে কাজ করবে, তাহলে আমার প্লাস মানে এখানে কত আছে 287.5, ঠিক আছে, 287.5, 600 থেকে যে মাইনাস করি তাহলে কত থাকে 312.5। তো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আমার এই ন্যাচারাল এক্সিসের উপরে যে সেকশনগুলো আমরা পাবো এটা হচ্ছে আমার প্লাস সেকশন, ঠিক আছে। আর ন্যাচারাল এক্সিসের নিচে যে আমরা সেকশনগুলো পাবো এটা হচ্ছে আমার মাইনাস সেকশন আসবে, এই সেকশনটা হচ্ছে মাইনাস, ওকে। এখন দেখো আমাদের ডি পর্যন্ত কাজ শেষ, ঠিক আছে। এখন আবার ডিতে দেখো ওটা 200 কেজি বল নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো মাইনাস আছে 312.5, আবার হচ্ছে কি 200 কেজি নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে কি এটা মাইনাস না, তাহলে দেখো মাইনাস 312.5 আবার হচ্ছে মাইনাস 200, কত হয় 512.5, ওকে। এই পর্যন্ত আসলাম। এখন হচ্ছে আবার দেখো আবার হচ্ছে আমার ডি থেকে বি পর্যন্ত আবার হচ্ছে কি 150 কেজি লোড, দূরত্ব কত 2 মিটার, তাহলে 150 দুগুণ হচ্ছে কত 300, তাহলে 300 কেজি লোড আবার নিচের দিকে কাজ করবে, তাহলে এইটা তো আমার মাইনাস আছে না 512.5। তো এখান থেকে আবার হচ্ছে মাইনাস হচ্ছে কত, তাহলে 512.5 মাইনাস হচ্ছে আবার কত 300, তাহলে কত হয় 812.5, ঠিক আছে। তো এইটা আমরা হচ্ছে কি দেখো, হ্যাঁ এখান থেকে আসলো। এখন দেখো আর বি এর মান হচ্ছে কত, আর বি এর মান দেখো ন্যাচারাল এক্সিস থেকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে উপরের দিকে কত উঠবে 812.5, তো এখানে কত আছে আমার 812.5, এখান থেকে ন্যাচারাল এক্সিস পর্যন্ত আমার উঠবে কত 812.5, তাহলে জিরোতে মিল হবে। তো এসএফডি এর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যখন আমরা জিরোতে শুরু হবে এইদিকে এসে যেমন হোক না কেন জিরোতে মিলিত হতে হবে, ঠিক আছে, না হলে আমরা বুঝবো যে আমাদের ম্যাথটা ভুল হইতেছে, ওকে। এসএফডি এর কাজ শেষ, ঠিক আছে। এখন আরেকটা কাজ আছে, ওটা হচ্ছে আমার বিএমডি এর কাজ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। তো দেখো আমাদের এসএফডিটা যদি ঠিক থাকে, ঠিক আছে, তো ওখানে আমরা যে ক্ষেত্রফলগুলো পাবো, দেখো এ থেকে সি এর মধ্যে আমরা একটা আমরা সেকশন পাইছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি সেকশন, ট্রাপিজিয়াম একটা সেকশন, ঠিক আছে। দেখো বি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা একটা সেকশন পাইছি, এটা হচ্ছে আমার ত্রিভুজ সেকশন, ঠিক আছে। এখান থেকে এখানে একটা সেকশন পাইছি, এটাও ত্রিভুজ সেকশন, ওকে। দেখো তো এই সেকশনগুলো আমার হচ্ছে কি ক্ষেত্রফল যদি বের করতে পারি, ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রফলটা আমার হচ্ছে বেন্ডিং মোমেন্টে কাজে লাগবে। দেখো তো প্রথমে যে আমরা একটা সেকশন পাইছি এটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম সেকশন, ঠিক আছে। তো ট্রাপিজিয়াম সেকশন আমরা হচ্ছে কি সূত্র কি জানি, দেখো সূত্র আমরা জানি হচ্ছে হ্যাঁ হাফ ইন্টু তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে উচ্চতা। তো এখানে তো উচ্চতা না, এখানে হচ্ছে কি দূরত্ব আছে, দেখো দূরত্ব হচ্ছে আমার 2 মিটার, ওকে। তো হাফ তো ঠিক থাকলো, এর মান আমি কোনটা নেবো, এর মান হচ্ছে আমার 837.5, ওকে। আর বি এর মান আমি কত নেবো, বি এর মান হচ্ছে আমার দেখো 537.5, ঠিক আছে। হ্যাঁ 837.5 আর হচ্ছে কত 537.5 ইন্টু হচ্ছে আমার এই মানে এখানে কত হবে 2, ঠিক আছে। তো এইটা যদি আমি হচ্ছে কি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসবে 1375। আমার বেন্ডিং মোমেন্টের কার্ভগুলো কেমন হবে, ঠিক আছে, একটু হচ্ছে কি একটু বাঁকানো হবে যাবে, ওকে। তারপর দেখো এখান থেকে আমরা পাইলাম আমার পরবর্তী সেকশনটা, দেখো কি বলছে, পরবর্তী সেকশনটা হচ্ছে আমার ত্রিভুজ হয়েছে, কিন্তু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি, ওকে, এ প্লাস হচ্ছে বি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো আমরা সি থেকে ডি পর্যন্ত আমরা দূরত্ব জানি হচ্ছে 4 মিটার, কিন্তু আমরা এই পয়েন্ট থেকে কি এই পয়েন্টের দূরত্ব জানি না। তাহলে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আমরা এক্স ধরি, তাহলে দেখো তাহলে এক্স এর মান আমরা কেমন বের করবো, এক্স ইকুয়াল লেখা যায়, এখানে আমাদের উচ্চতাটা কত আছে 287.5, দেখো 287.5 কে যদি আমরা এই 287.5 কে আমরা হচ্ছে কি লোড কত আছে 150, এই 150 দ্বারা ভাগ দিব, ঠিক আছে। 150 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের কত আসবে মানটা, দেখো এক্স এর মান এখানে বের করছে হয়তো, হ্যাঁ এই দেখো 1.916 মিটার আসবে, ঠিক আছে। তাহলে 1.916, ঠিক আছে, এটা আসবে আমাদের মান। তো এটা হচ্ছে আমার এই যে এই সি থেকে ই পর্যন্ত মান 1.916, আর বাকিটা হচ্ছে কত, হ্যাঁ ওকে। তাহলে দেখো তাহলে আমরা যে সূত্র বসাই, তাহলে 0.5 ইন্টু তাহলে এর মান হচ্ছে আমাদের কত 1.916 ইন্টু হচ্ছে বি এর মান আমাদের কত
হ্যাঁ বি এর মান আমাদের হচ্ছে কত 287.5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে 275.25, ঠিক আছে। এখন দেখো 275.25 এর সাথে আমাদের কি, তো এই সেকশনটাকে আমাদের প্লাস না, তাহলে আমাদের এই সেকশনটাও প্লাস, তাহলে হচ্ছে কি এইটার সাথে 200, এই ত্রিভুজের সেকশন আমি যত মান পাইলাম, ঠিক আছে 275.425, এটা হচ্ছে আমাদের কি প্লাস করতে হবে, তাহলে কত আসবে 1650.4। ওকে, এখন দেখো আমাদের পরবর্তী সেকশনটা আবার হচ্ছে ত্রিভুজের সূত্র আমরা কি জানি, তাহলে হচ্ছে ত্রিভুজের সূত্র আমরা জানি হাফ ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে কি, তো এখানে তো আমরা হচ্ছে কি, এখানে যদি আমার হচ্ছে কি সি থেকে ডি পর্যন্ত 4 মিটার হয়, আর হচ্ছে আমার এইখানে আমরা পাইছি কত 1.9, এতটুকু দূরত্ব আমরা পাইছি হচ্ছে 1.916, তাহলে এইটা থেকে আমরা যদি হচ্ছে কি 4 থেকে এটা মাইনাস দিই, তাহলে আমাদের কত দূরত্ব থাকবে, ই থেকে ডি পর্যন্ত দূরত্ব কত থাকবে, তাহলে 2 পয়েন্ট হচ্ছে কত 084, এতটুকু ই থেকে ডি পর্যন্ত দূরত্ব। তাহলে দেখো এই ত্রিভুজের সূত্র কী হবে আমার, তাহলে হাফ ইন্টু এ এর মান হচ্ছে কত বললাম 2.084 ইন্টু বি এর মান হচ্ছে কত দেখো 312.5, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের মান কত আসবে 325.625, ঠিক আছে। 325.625 যেটা পাইলাম এটা হচ্ছে আমার কি মাইনাস মান, ঠিক আছে। তো এটা কি ছিল প্লাস মান, ঠিক আছে। 1650.4 থেকে যদি 325.625 মাইনাস করি তাহলে কত আসবে আমাদের 1325 কেজি পার মিটার। ওকে, এখন হচ্ছে আমাদের পরবর্তী যে সেকশনটা, এটা দেখো কি পরবর্তী যে সেকশনটা সেটা হচ্ছে কি ট্রাপিজিয়াম না, একদিকে আছে আমার হচ্ছে 512.5, একদিকে হচ্ছে কত 812.5, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের সূত্র কি হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে উচ্চতা এইচ, ঠিক আছে। উচ্চতা তো না, এখানে হচ্ছে দূরত্ব হবে। ওকে, তো দেখো হাফ ঠিক থাকলো। এখন হচ্ছে আমাদের এ হচ্ছে কত 512.5 প্লাস, তাহলে বি হচ্ছে আমার কত 812.5, ঠিক আছে 812.5, তারপর হচ্ছে ইন্টু এইচ এর মান হচ্ছে এখানে 2। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কত আসবে 1312.5 আসবে, ঠিক আছে। 1312.5 থেকে এটা হচ্ছে কি আমার মাইনাস সেকশন না, তো দেখো এইখান থেকে যদি আমরা 1312.5 মাইনাস করি তাহলে কত আসবে, জিরোতে সে মিল হবে না। তো আমার এসএফডি এবং বিএমডির ক্ষেত্রে সেম সিস্টেম, জিরোতে শুরু হবে, এই দিক দিয়ে কি জিরোতে শেষ হবে, ঠিক আছে। জিরোতে না মিল হলে আমরা জানবো যে আমার ম্যাথটা হচ্ছে কোথাও ভুল হইতেছে। ওকে।